আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম হালিম মিক্স এবং হালিম মশলা A to Z আমি দেখিয়ে দেব। চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ ভরে ভরে ধইনা, সরিষা, ময়ূরী, সাদা সরিষা, কালো সরিষা দুইটাই নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুকিয়ে। তারপরে দিয়ে দিলাম আমি জিরা, ঠিক একই পরিমাণ জিরা দিয়ে দিলাম। 2-3 পিস জয়ত্রী দিয়ে দিলাম এবং 1 পিস জায়ফল, দুইটাই স্টারলাইজ, আর 8-10টার মতো শুকনো মরিচ। আর এখন দিয়ে দেব আমি খসখস। এই মশলাটা দিতেই হবে। আমি এই মশলাটা 100 টাকার কিনে এনেছি। এই মশলাটা দিলে হালিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিলাম 8-10টার মতো সাদা এলাচ, বড় 3 পিস দারচিনি, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো গোলমরিচ এবং লবঙ্গ একসঙ্গে। আর এই মশলাটা এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঠিক দোকানদার বললো, এক একজন এক এক নাম বলে, ওইটা হলো ফিরিঙ্গি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম করে ডাল নিয়েছি। এখানে 200 গ্রাম মুগ ডাল, 200 গ্রাম মুসুরির ডাল, 200 গ্রাম খেসারির ডাল, আর দিয়ে দিলাম আমি 200 গ্রাম বুটের ডাল আর 200 গ্রাম গম। এগুলা আর ধোয়া হয়নি, এগুলা হালকা টিস্যু দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। মশলাগুলোর মধ্যে এক্সট্রা ধুলা থাকে, এই জন্য আমি ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, রোদে দিতে হবে না। আর দিয়ে দিলাম 200 গ্রাম মাসকালের ডাল। সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিলিয়ে রাখলাম, একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি যে মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলাকে আমি হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব। কোনো ভাগে পুড়া যাবে না, খুবই আস্তে আস্তে এগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মশলা আমি আস্তে আস্তে ভেজে নেব। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। তারপর এগুলোকে আমি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে নেব। আর আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা রমজান মাসে কিন্তু হালিম ছাড়া কিন্তু পূর্ণতায় আসে না। এই যে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। হাতে নিয়ে আঙুলে চাপ দিলে দেখা যাচ্ছে একদম মুসমুসে। ওটা আমি রেখে দিলাম, ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নেব। আর এদিকে আমি যে চাল, ডাল, গম এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলো না অনেকেই ভাজে না, না ভাজলেও হয়, কিন্তু যেহেতু আমার অনেকগুলা, আমি একটু সংরক্ষণ করে 1 মাস যদি 2 মাস রাখতে চান তাহলে হালকা একটু ভেজে নিলেই হবে। খুবই হালকা আছে, জাস্ট শুধু একটু মুচমুচে হবে। একদম আমার সবগুলো ভেজে এবং গুঁড়া করা শেষ হয়ে গেছে। মশলাটাও আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এদিকে এই যে একটু দানা দানা থাকবে, একটু দানা দানা ভাব থাকবে। আর রান্না করার 30 মিনিট আগে, হালিমটা রান্না করার 30 মিনিট আগে অবশ্যই ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমার সবগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর বেশি হইলে মেশিনেও গুঁড়া করা যায়, কোনো সমস্যা নেই। ওদের বললেই হবে হালিম মিক্স, তাহলে ঠিক এমন এই যেরকম দানা দানা হবে, পুরো মিহি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।